এ নগর কান্দার বাবারা, ফরিদপুরের বাবারা, তোমাদের হাত ধরিয়া বলিয়া থুয়া যায়, পাও ধরিয়া বলিয়া থুয়া যায়, মানবা না মানবা তুমি বুঝবা আর তোমার মাওলায় বুঝবে। ওলামা একরাম আলোচনার শেষে বলে ওমা আলাইনা ইল্লাল বালাদ, কথা কয় না, ওমা আলাইনা ইল্লাল বালাদ। মাহমুদ আমার দায়িত্ব ছিল বলিয়া দেওয়া, আমার দায়িত্ব ছিল পৌঁছাইয়া দেওয়া। এখন মানবে না মানবে এটা আপনি বুঝবেন আর আপনার বান্দা বুঝবে। কি কথা ঠিক না? ঠিক করে কন। এ আল্লাহর বান্দা, পর্দালিন মা, আমার বোনেরা, আমার মালিক ডাক দেয়া বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান আমার মাওলার, জমিন আমার মাওলার, চন্দ্র আমার মাওলার, সূর্য আমার মাওলার। কথা ঠিক না? ঠিক করে কন। জান আমার মাওলার, মাল আমার মাওলার। আমার মালিক বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আর তামাম দুনিয়া আইন চলবে ও আমার। কার আইন চলবে? জনগণের, নেতার? কার আইন চলবে? আমি কিন্তু বরিশাল থেকে, আমি বহুত দূর থেকে আসছি, বরিশাল থেকে এটা আমি কিন্তু বানোয়াট বানায় নিয়ে নিজে লেখাও আনি নাই। কথা কয় না? আল্লাহ বলবেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান যদি আমার হয়ে থাকে, চন্দ্র যদি আমার হয়ে থাকে, সূর্য যদি আমার হয়ে থাকে, আর তাম দুনিয়া আইন চলবে ও আমার। কার আইন চলবে? জোরে খান। ওই মালিকের করুণ সুরে ডাক দেন আল্লাহ, মহাব্বতে একটু ডাক দেন আল্লাহ। আমার মাওলার ডাকতে মজা লাগে কি লাগে না? এ আল্লাহর বান্দারা, পর্দালির বাবার বোনেরা, আমার মালিক ডাকতে বলে যারা দুনিয়া যে নেতার নেতা মন্দিয়া মানবা, দুনিয়ার ভিতরে যারা যে নেতার বাবারে আদেশ আল্লাহু আকবার হুকুম অনুযায়ী চলবা, দুনিয়ার ভিতরে যে নেতাকে তোমরা নেতা মনে করিয়া চলবা, যেই নেত্রীকে নেত্রী মনে করিয়া তোমরা দুনিয়ার ভিতরে চলবা, যাকে নেতা হিসাবে তোমরা গ্রহণ করিয়া নিবা, কিয়ামতের ময়দানে আমার মালিক তার সঙ্গেই তোমার আমার হাসরের ময়দানে উঠাইবে। কি কথা ঠিক না? ঠিক জোরে কন। কিয়ামতের ময়দানে আমার মালিক বলবে, যা আব্দুল করিম, তুই অমুক নেত্রীর সঙ্গে ছিলি, ওই নেত্রীর সঙ্গে, ওই নেত্রী যেদিকে যাইবে তুইও সেদিকে যাবে, তুইও সেই দিকে যা, তোর নেতা যেই দিকে যায় তুইও সেই দিকে যা, তোর পীর যেই দিকে যায় তুই সেই দিকে যা। কথা কয় না? ভণ্ডবীরের সৌভাতে ছিলা, ভণ্ডামি করছো, কিয়ামতের মধ্যে আল্লাহ বলবে, যা ভণ্ডের সঙ্গে তুই, ভণ্ড যেদিকে যা তুইও সেই দিকে যা। কথা কয় না? এই কথা ঠিক না? ঠিক জোরে কর। আর অকুনুমা সাদিকিন, দুনিয়ায় যদি আল্লাহ ওয়ালাদের সহবাতে থাকতে পারো, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে থাকতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়ালাদের সঙ্গে তোমার আমার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা কয় না? আল্লাহ রাসূলের হাদিস শুনে যায়, আল্লাহর হাবিব বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যার সঙ্গে দুনিয়ার ভিতরে চলবে, যে যার সঙ্গে দুনিয়ার ভিতরে মহাব্বত লাগাইবে, যে যাকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গেই তার হাসর হয়ে যাবে। এই কথা ঠিক না? ঠিক ধরে কন। এই জন্য বাবার এখন মতামত আপনার, সিদ্ধান্ত আপনার। আমার দায়িত্ব ছিল আপনার কাছে এই কথা পৌঁছায় দেওয়া। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কোন রাস্তায় চলবেন এবং কার সঙ্গে চলবেন, কার সাথে বন্ধুত্ব করবেন। আলমার উমামান আহাব্বা, বাবারে যেই দলের সাথে, যে নেত্রীর সঙ্গে, যার সঙ্গে চলবে, কিয়ামতের ময়দানে আমার মাওলা তার সঙ্গেই তার হাসর নিকাশ করবে। এ আল্লাহু আকবার। নগর কান্দার বাবারা, এ ফরিদপুরের বাবারা, আমার পর্দালের মা, আমার বোনেরা, অল্প সময় মজলিসে বসিয়া দেখো, এই মজলিস হইল তওবা করার মজলিস, এই মজলিস হইল আল্লাহ ওয়ালাদের মজলিস, এই মজলিস হইল গুনাহ মাফের মজলিস। কথা কয় না? এই মজলিসে বসে তওবা করলে আমার মাওলা তওবা ক্ষমা না করিয়া পারে না। কথা কয় না? বিশ্বাস বুঝি হয় না? হ্যাঁ, তাহলে আমি প্রমাণ দিয়া যাই, দলিল দিয়া যাই, দেব। আল্লাহ রাবি বলেন এই ময়দান হলো তওবা করার মজলিস, এই মজলিস হলো গুনাহ মাফের মজলিস। এই বান্দা বান্দিরা আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, যেই বান্দা বান্দিরা কবরের আযাবের ভয়,
আমার মাওলার দরবারে দু চোখের পানি ফেলায় কাঁদবে, আমার মাওলার কাছে ক্ষমা চাওয়ার মতন চাইবে, আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতন মাপ চাইবে। আমার মালিক ডাক দেওয়ার বান্দা বান্দি মাপ চাইতে দিলে আমি তোদেরকে মাপ করতে দেরি করি না। আল্লাহু আকবার জোরে কর। হে আল্লাহর বান্দারা, পর্দারে মা বলে জীবনে কত অন্যায় কইরা ফেলাইছি, কত গুনাহ কইরা ফেলাইছি, না জানিয়া গুনাহ কইরা ফেলাইছি, রাত্রে অন্ধকারে গুনাহ কইরা ফেলাইছি, বাবারে দিনের আলোতে বাবারে গুনাহ কইরা ফেলাইছি, বাবারে আল্লাহু আকবার পার ওইটা গুনাহ করছি। দুনিয়ার কেউ যদিও না দেখে একজন দেখনেওয়ালা আছে না নাই? সে কে? তার নাম কি? জোরে কোন কে? বাবা যেখানে গুনাহ করো, যে অবস্থায় গুনাহ করো, বাবারে গুনাহ করার আগে আল্লাহর হাবিব বলে তিনটা কাজ স্মরণ করো। কয়টা কাজ? তিনটা কাজ সব সময় স্মরণ করতে পারবা, দেখবা তোমার দ্বারা জীবন যাইতে পারে, তোমার দ্বারা গুনার কাজ হইতে পারে না। কথাটা ঠিক না বা ঠিক জোরে কর। আল্লাহর হাবিব বলেন বান্দা যখন গুনাহ করতে যায়, করবে অবস্থায়, বান্দা তখন তুমি খেয়াল করো আমি গুনাহ করব, আমার মাওলা আমার দিকে তাকায় রয়েছে। আল্লাহু আকবার জোরে কর। যেই বান্দা বান্দি খেয়াল করবে যে আমি গুনাহ করব, আমার মালিক তো দেখতে আছে, ওই বান্দাও জীবন যাইতে পারে, ওই বান্দির জীবন চইলেও যাইতে পারে, ওই বান্দা বান্দি গুনার কাজ করতে পারবে না। এই কথা ঠিক না ঠিক জোরে কর। আল্লাহ নবী বলেন 2 নাম্বার খেয়াল করবা, 2 নাম্বার আল্লাহু আকবার, 2 নাম্বারের প্রেসক্রিপশন হইল বান্দা বান্দি যখন গুনাহ করবা, এই খেয়াল নিয়ে খেয়াল যদি করতেই পারো, অন্তরে ধ্যান আনতেই পারো, আমি তো গুনাহ করব, ফেরেশতা তো হাজির লিখে ফেলাবে। আল্লাহু আকবার। আমি গুনাহ করতে দেরি, জাহান্নামের খাতা ফেরেশতা আমার নামটা উঠাইতে দেরি করবে না। বান্দা যখন এই চিন্তাই খেয়াল করবে, ওই বান্দার জীবন যাইতে পারবে, ওই বান্দার জীবন চলিয়া যাইবে, বান্দির জীবন চলিয়া যাইবে, ওই বান্দা বান্দি কখনো গুনাহ করতে পারবে না। এ কথা ঠিক না ঠিক জোরে কর। আল্লাহর বান্দারা, পর্দার বাবার আল্লাহর হাবিব 3 নাম্বার বাবার প্রেসক্রিপশন দিয়া দিল, বান্দা বান্দি যখন গুনাহ করবা, গুনাহ করতে আসো, এই খেয়াল এই ধ্যান নিয়ে যদি তুমি চিন্তা করো আমি গুনাহ করব, আমি করতেছি, আমার মাওলা স্বয়ং দেখতেছে। আল্লাহু আকবার। আমি যদি এখন গুনাহ কইরা বলা, কিয়ামতের ময়দানে আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। কথা কয় না, কথা কয় না। বান্দা দুনিয়ায় বৈশা গুনাহ করছো, ভুলে করছো, সদরে করছো, বাবারে জানিয়া অজানিয়া, যেইভাবে গুনাহ করছো না কেন, আমার মাওলার কাছে খাটি দিলে অন্তরটা খুলিয়া দি তওবা করতে পারো, আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো, আমার মাওলা বান্দা বান্দিকে মাপ না কইরা কিন্তু পারবে। কথা ঠিক না ঠিক জোরে খান। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, আল্লাহু আকবার, নগরকান্দা ফরিদপুরের বাবাদেরকে বলবো, ময়দানের আশেপাশে মাইকের আওয়াজ যত দূর যায়, এই ময়দানে একটু আসিয়া বসিয়া দেখো, জীবনের মন আমার মাওলায় ঘুরাইয়া পরিবর্তন কইরা দিতে পারে। এ কথা ঠিক না ঠিক জোরে খান। আল্লাহু আকবার। দুনিয়ার নেকার আমল করার জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা বাবারে আখিরাতের বাবারে শস্য ক্ষেত, বাবারে দুনিয়াটা হইল দুনিয়ায় বসে আখিরাতের পুঁজি, আখিরাতের কামাই করার জায়গা। কথা কয় না? নেক আমল করার জায়গা। এখান থেকে দুনিয়া মাজরাতুল আখিরাহ, বাবারে দুনিয়াতে নেক আমল কইরা পরপারিতে কবরে যাইয়া তারা আবার শান্তিময় জিন্দেগি করবে, যেই জিন্দেগি বাবারে দুনিয়া দেখতে না দেখতে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, আর আখিরাতের জিন্দেগি, পরকালের জিন্দেগি একবার শুরু হবে আর কোনদিন বুঝি শেষ না। আছে জোরে কোন আছে? এ আল্লাহর বান্দারা, পর্দারের বাবার বলেরা, সাহাবা একরামের ইতিহাস তালাশ করিয়া দেখো, সাহাবা একরামের নামাজের দিকে তাকায়, তোমার আমার নামাজের দিকে তাকায় দেখো, আল্লাহ
আল্লাহু আকবার। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন বাবারে এশারের নামাজের আল্লাহু আকবার দাঁড়াইছে। নামাজে দাঁড়ায় দাঁড়ায় আয়াত পড়তে পড়তে সামনে আয়াত চলে আসছে, ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাবারে এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে বাবারে দুই চোখের পানি বানায়া কানতে কানতে বাবারে থর থর করে বাবারে আল্লাহু আকবার কানতে কানতে ওই জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়িয়া গেছে। আর আমার মালিকের ডাক দেয়া বলে, মাবুদ গো, ওই জাহান্নামের যে আগুন আপনি সাজায়া রাখছেন, যেই সংবাদ আপনি কোরআনুল কারীমের ভিতরে আপনি বাবারে ঘোষণা দিয়েছেন, আল্লাহ ওই 1 সেকেন্ড 1 মিনিট আযাব সহ্য করার ক্ষমতা আমি ইমামে আযম আবু হানিফা বাবারে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাবারে এমন ভাবে কান্নার রোল করিয়া গেছে, এমন ভাবে কান্না শুরু করিয়া দিয়েছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কানতে কানতে ফজরের রক্ত চলিয়া আসে। আল্লাহর বান্দা এশারের নামাজে রুকু সিজদা করা শুরু কর পাইল। বাবারে সাহাবায়ে কেরামের নামাজ কেমন, তোমার আমার নামাজের অবস্থা কেমন? আল্লাহু আকবার। আমি মালিক ডাক দিলাম, তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এই নাগর কান্দার বাবারা, ফরিদপুরের বাবারা, এই যুবক বাবারা, মুরব্বী আমার বাবারা, পর্দারের মা আমার বোনেরা, এমন ভাবে নামাজ আদায় করো, এমন ভাবে রুকু দেয়, এমন ভাবে সিজদা করো, যদিও তুমি এই খেয়ালেই ধ্যান নিয়ে নামাজে দাঁড়াইতে পারো, আমি তো আমার মাওলারে দেখি না, আমিও যদি আমার মাওলারে না দেখি, আমার মাওলা আমারে দেখে। কথা ঠিক না ব্যাঠিক ধরে করা। এই দেয়াল খেয়াল নিয়ে যখন নামাজে দাঁড়াইবা, দেখবা তোমার আমার নামাজটা কত সুন্দর, তোমার আমার রুকুটা কত সুন্দর, তোমার আমার সূরা ফাতিহার তেলাওয়াত কত সুন্দর, তোমার আমার রুকু সিজদা কত সুন্দর। কথা কয় না? বাবার এই দেয়াল খেয়াল নিয়ে যদি নামাজ আদায় করতে পারো, আমার মাওলা ডাক দিয়া বলে কিয়ামতের ময়দানে আমার পাগলরা, আমার বান্দা বান্দিরা, আমার জাকিরিনরা এই নামাজি সালাতের মধ্যে আমার সঙ্গে মেরাজ করবে। আসসালাতু মেরাজুল মুমিনিন। যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা নামাজ আদায় করছে, সালাত আদায় করছে, কিয়ামতের ময়দানে যাদের সালাতরা সুন্দর হইছে, দুনিয়ার জমিনে যারা বাবারে সুন্দরভাবে আল্লাহু আকবার নামাজ আদায় করছে, আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিন বান্দা বান্দিরা কিয়ামতের ময়দানে আমার মাওলার সঙ্গে নামাজের মধ্যেই মেরাজ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার পাগল না, তারপর আমার মাওলার কবরে যাও। আবার কেউ বা দুনিয়ার পাগল, কেউ বা টাকার পাগল, কেউ বা গাড়ির পাগল, কেউ বা মেয়ের পাগল, কেউ বা ছেলের পাগল, কেউ বা স্ত্রীর পাগল। আর আব্দাল বান্দা বান্দি দুনিয়ার ভিতরে পাওয়া যায়। যারা ছেলের পাগল না, মেয়ের পাগল না, স্ত্রীর পাগল না, টাকার পাগল না, গাড়ির পাগল না, তারা হইল আমার মাওলার পাগল। মাওলার পাগলরা সব সময় তালাশ করে আমার মাওলারে কোথায় গেলে পাওয়া যাবে। কথা ঠিক না? ঠিক জোরে কর। আল্লাহু আকবার। নগর কান্দাই আল্লাহু আকবার। ফরিদপুরে যুব সমাজের উদ্যোগে বাবার এই যুবকরা এত সুন্দর বাগান সাজাইছে, যুবকরা এত সুন্দর আয়োজন করছে, দুনিয়ার জমিনে জান্নাতের একটা বাগান সাজাইছে। এই বাগানে চলে আসছে মাওলা তোমারে, তোমার বান্দারা তোমারে পাওয়ার জন্য। কথা ঠিক না? ঠিক জোরে কর। এই যুবকরা মাহফিলের আয়োজন করলো, এই বাগান সাজায় দিছে, ওলামা একরামরা আসছে, আমল করছে, কথা বলছে, নসিহত করছে। এই শূন্য মাবুদ আপনার বান্দারা আমল করছে। কিয়ামতের ময়দানে আমার মাওলা এই ওসিলা কইরা তোমাকে আমাকে আমার মাওলা মাফ করিয়া দিবে। এই জোরে কর না সুবহানাল্লাহ।
এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার মাওলার পরিচয় না, তারপর আমার মাওলার খবরে যাও। আমার মাওলাই তো চিনতে পারলাম না। মান আরাফা আল্লাহু আকবার, মান আরাফা রাব্বাহু আল্লাহু, মান আরাফা নাফসা রাব্বাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মান আরাফা রাব্বাহু আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নিয়ে চিনতে পারছে বাবার সে আমার মাওলারে চিনছে। কথা কয় না? মান আরাফা নাফসা রাব্বাহু ওয়া মান আল্লাহু, মান আরাফা, মান আরাফা নাফসা রাব্বাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে আল্লাহু আকবার দি বান্দা বান্দিরা নিজের নিজে চিনতে পারলো, কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার আমার মাওলারেও তারা চিনতে পারছে। এখন বাবারে নিজের নিজেই চিনতে পারলাম না, আমার মাওলারে কিভাবে চিনবো? কথা কয় না? ঠিক না বা ঠিক ধরে কন? আমার মাওলাকে পাওয়ার জন্য কত পদ্ধতি, কত রাস্তা দুনিয়া আমার মাওলায় খুইলা দিছে। কথা ঠিক না বা ঠিক ধরে কন? আমার মালিক ডাক দেবেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার মাওলা ডাক দিয়ে আমার যে বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য, আমাকে তালাশ করার জন্য, আমাকে পাওয়ার জন্য মুজাহাদা করলো, কষ্ট করে, ত্যাগ স্বীকার করে, ওই বান্দা বান্দি আমারে পাওয়ার জন্য যদি রাস্তায় বের হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য হাজারো রাস্তা খুলিয়া দিলাম। জয় বাংলা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার পরিচয় না, তারপর আমার মাওলার কবরে যাইও। সাহাবা کرامের সঙ্গে আল্লাহর হাবিবের সঙ্গে আবার কেমন ভালোবাসা মহাব্বত ছিল। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার বাবা বড় রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহর হাবিবের মজলিসে চলে গেছে। আল্লাহর হাবিবের মজলিসে চলিয়া যাওয়ার পরে আল্লাহর হাবিব আল্লাহু আকবার বড় রাদিয়াল্লাহু তাআলা কি এমন এক আমল শিখাইয়া দিছে। বড় রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা সন্তান তালাকে নিয়া বাড়ির দিকে রওনা করছে। ছোট বাচ্চা, আল্লাহু আকবার, নবীর আশিক, নবীর বড় পাগল ছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা আপনি নবীর দরবারে যায় কি এমন একটা আমল নিয়ে আসছেন, কি আমল শিখাইছেন? নবী আপনারে কি এমন আমল শিখাইয়া দিছে? আব্বা জান, আপনি আমাকে একটু সারে আমার নবীর দরবারে যাওয়া বাবারে। বাবার কাছ থেকে বিদায় দিয়ে আল্লাহর হাবিবের দরবারে চলে গেছে। আল্লাহর হাবিবের মজলিসে বসে আল্লাহু আকবার। তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাকে এমন কি আমল আপনি শিখাইয়া দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন, কিয়ামতের ময়দানে আমল যেন একটা দলিল হিসাবে থাকে। কথা ঠিক না বেঠিক ধরে কর? এবার আল্লাহর হাবিব বলে, তালা সত্যি আমার মহাব্বত করো, ভালোবাসো। ছোট্ট তালা ডাক দিয়া বলে, আল্লাহ নবীর প্রিয় কলিজার টুকরা সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়ার সব জিনিসের চাইতে নবীজি আপনাকে আমি বেশি মহাব্বত করি, ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, পরীক্ষা করব, পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো তাহলে মনে করব তুমি আমার আশিক। আল্লাহু আকবার জোরে কর। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তাআলা রে, ওই যে তোমার কবরের ভিতরে ধারালো অস্ত্র দেখা যায়, তরবারি দেখা যায়, তোমার বাবার গর্দান কাটিয়া যদি আমি আল্লাহর হাবিবের দরবারে হাজির যদি করতে পারো, আমি মনে করবো নিশ্চয়ই তুমি আমারে বড় মহাব্বত করো, ভালোবাসো। তাহলে তুমি কি পারবা? আল্লাহর হাবিবের সাহাবী, কলিজার টুকরা সাহাবী তালহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমাকে ওয়ার্ডার হুকুম করতে দেরি, আমার বাবার আল্লাহু আকবার তরবারি দিয়া গলার গর্দানটা কাটিয়ে আনতে একটু দেরি হবে না। আল্লাহু আকবার জোরে কর।
আল্লাহর হাবিব বলে তালা যাও, ওই যে তোমার বাবাকে দেখা যায়, তোমার বাবার গর্দানটা কাটিয়ে আমি আল্লাহর হাবিবের দরবারে হাজির করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আদেশ দিয়েছেন এই আদেশ আমি না মানিয়া কিন্তু পারবো না। ছোট তালা বাবারে, আল্লাহু আকবার, তার কোমরে ধারালো অস্ত্র, বাবারে ওই অস্ত্র লইয়া ওই তরবারি নিয়ে এবার একটা জোরে দৌড় মারছে। তালা রাদিয়াল্লাহু তাআলা বাবার গর্দান করার জন্য এমন জোরে একটা দৌড় মারছে, বাবার গর্দান কাটবে এই অবস্থায় বাবার ধারালো অস্ত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালে মা আমার বোনেরা, বাবারে ওই তরবারি যখন উঁচা করছে এবার বাবার গর্দানটা কাটবে অবস্থায় আল্লাহর হাবিব বলে তালা তালা, আমি বুঝতে পারছি তুমি আমার প্রকৃত আসে। আল্লাহর বান্দারা, পর্দারে বাবার বোনেরা, আল্লাহর হাবিব ডাক দিয়ে আমরা তাল্লা রে, আমার আদর্শ এমন আদর্শ নাই যে আদর্শের ভিতরে থাইকা সন্তান বাবার গর্দান কাটবে। আমার আদর্শ এমন আদর্শ না, কথা ঠিক না বা ঠিক ধরে কার। আল্লাহর হাবিব ডাক দিয়ে আমরা তাল্লা রে, আমার আদর্শ হলো বাবার সাথে সন্তানের সঙ্গে যে একটা ফাঁকা আছে, যে একটা আলাদা আছে, পৃথক আছে, এই আলাদা বাবার সঙ্গে জোড়ায় দেওয়ার জন্য, মোহাব্বত করার জন্য আমি হইলাম এই রসুলের আদর্শ। কথা ঠিক না ব্যাটিং ধরে খান। এবার আল্লাহর হাবিবের দরবার থেকে তালা রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে চলে যায়। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর হাবিব খবর পাইছে তালা নাকি অসুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। তালা রাদিয়াল্লাহু তাআলার খবর, অসুস্থতার খবর পাইয়া আল্লাহর হাবিব পাগলের মতো সুইটা তালার বাড়িতে চলে গেছে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, নগর কান্দির বাবারা, এ ফরিদপুরের বাবারা, হাত ধরিয়া বলি, পায়ে ধরে বলি, এই ময়দানে একটু আসিয়া বসো। সাহাবা একরামের ইতিহাস শুনলো, তোমার আমার চোখে কেন পানি নাই রে বাবা, কারণ গুনাহ করতে করতে তোমার আমার কলব এখন শক্ত হয়ে গেছে। এই শক্ত কলব বলার ভিতরে এখন যত আমার মাওলার নাম জপতে চাই, কিন্তু কখনোই যাবা সম্ভব না। কথা ঠিক না ব্যাঠিক ধরে কর। এবার আল্লাহর হাবিব সংবাদ পাইয়া আল্লাহর হাবিব এবার তালা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেছে। বাবারে, আল্লাহর হাবিব যায় দেখে তালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে বিছনায় পড়ে রয়েছে, লড়াচড়া করতে পারে না। তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে পারে না। বাবারে, আল্লাহর হাবিবের সঙ্গে কোনো কথা বলতে পারে না। আল্লাহর হাবিব তার বাবা বরার রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলে, বরার বাবা, আমার এই সাহাবী যদি আমার আগে মারা যায়, আমি নবীর সংবাদ দিবা, আমি নবীর খবর দিবা, আমার এই সাহাবী, আমার এই আশিকের, আল্লাহু আকবার, তার জানাজা দাফন খবর আমি সম্পূর্ণ করব। আল্লাহর হাবিবের সংবাদ নিয়ে এবার রওনা দিয়ে চলে গেছে। এইবার আল্লাহু আকবার, তাআলা তার বাবাকে ডাক দেওয়া, বলে বাবা, এ আমার আব্বা জান, আমার ওসিয়ত আপনার মানা লাগবে। তাআলা রাদিয়াল্লাহু তাআলা তার বাবাকে ডাক দেওয়া, বাবা, আমি তাআলা যদি দিনের বেলা মারা যায়, আমার নবীর খবর দিবা, আমার নবী আমার জানাজা দাফন কাফন সম্পূর্ণ আদায় করবে। বাবা, আমি না, আল্লাহু আকবার, তাআলা যদি রাত্রি বেলা মারা যায়, আমার নবীর তোমরা খবর দিবা। আব্বা, আমার নবী যদি আমার মওতের, আমার ইন্তেকালের খবর পাইয়া যখন নাকি আল্লাহু আকবার দুশমনদের রাস্তা দিয়ে আসবে, তখন আমার নবীরে যদি ওই দুশমনরা, বেঈমানরা যদি আক্রমণ করে, কতল করার চেষ্টা করে, কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাক দেয়া বলে, আল্লাহ রে, তোর এই অপরাধের কারণে তুই এবার জাহান্নামের কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। এ আল্লাহর বান্দারা, পর্দালের আমার মা, আমার বোনেরা, এই জন্য তালা তার বাবার ওসিয়াত কইরা গেছে, আমি যদি মারা যাই রাত্রে বেলা আমার নবীরে খবর দিবা না।
আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ দেওয়ার পরে বাবা কিছুদিন পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় চলে যায়। বাবারে রাত্রে বেলা তালহা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। তার দাফন কাফন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব কি আল্লাহু আকবার সংবাদ পাইছে তার সাহাবী তারা আসে দুনিয়ায় বাবারে আল্লাহর হাবিবের সংবাদ শোনার পরে আল্লাহর বাবা হযরত বড় রাদিয়াল্লাহু তাআলা বাবারে খবর দিছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের দরবারে আল্লাহর বাবা চলে আইছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে বাবা তোমার সন্তান আমার ছোট সাহাবী তালহা আমার ওসিয়া ছিল আমার সাহাবী মারা যাওয়ার পরে আমি নিজেই দাফন কাফন গোসল সম্পূর্ণ আদায় করব, কেন আমারে খবর দাও না? আল্লাহর বাবা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই আশিক ওসিয়াত কইরা গেছে আমি তালহা যদি দিনের বেলা মারা যায় আমার নবীরে খবর দিবা, আর আমি তালহা যদি রাতের বেলা মারা যায় আমার নবীরে খবর দিবা। এই নগর কান্দার বাবারা ফরিদপুরের বাবারা এই জন্য নবী ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনাকে খবর দেই নাই। এই ইন্তেকালের সংবাদ শুনে তার বাড়িতে যাওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা গুরুস্থানে যাইয়া আল্লাহর হাবিব আদুরা দোয়া করে বাবু গো আমারে আশিককে আপনি মাফ করে দেন। বাবারে যদি তওবা করা মানে তওবা করতে পারো মাফ চাওয়ার মতো যদি মাফ চাইতে পারো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু আল গফুরুর রহিম। আমার মাওলার দরবারে তওবা করা মানে তওবা করতে পারো, আমার মাওলার কাছে মাফ চাওয়ার মতো যদি মাফ চাইতে পারো। একটা সন্তান মার কাছে অন্যায় করে বাবার কাছে অন্যায় করার পরে মাফ চায়, সন্তান দুই জায়গার পানি পড়া ডাক যাবে আমুরে বন্ধুর মহাব্বতে বলে আমি গুনাহ করিয়া ফেলাইছি ভুল করিয়া ফেলাইছি মা আপনি আমারে মাফ করিয়া দেন। মা সঙ্গে সঙ্গে সন্তানকে মাফ করিয়া দেয়। সন্তান যখন আব্বার কাছে মাফ চায় আব্বু আমি ভুল করিয়া ফেলাইছি অপরাধ করিয়া ফেলাইছি মা আল্লাহু আকবার আব্বু আপনি আমারে ক্ষমা করিয়া দেন। সন্তান বাবার কাছে মাফ চাইতে দেরি ক্ষমা চাইতে দেরি আমার মাওলাই আল্লাহু আকবার ওই বাবা সন্তানকে ক্ষমা করতে দেরি করেন না। কথা ঠিক না ব্যাঠিক ধরে কন আমার মাওলা ডাক দিয়ে বলে আব্দুল কারিম আব্দুর রহমান আব্দুল্লাহ তোর মা বাবার ভিতরে যত এত মহাব্বত এই 100 ভাগের 1 ভাগ মহাব্বত দুনিয়া তোর মার তোর ভিতরে দিছি তোর বাবার ভিতরে দিছি, আর আমি আল্লাহর কাছে 99 ভাগ মহাব্বত জমা রেখেছি। আল্লাহু আকবার। এই 1 ভাগ মহাব্বতে প্রেমিক প্রেমিকার জন্য পাগল হয়ে যায়, ছেলে মেয়ের জন্য পাগল হয়ে যায়, বাবা সন্তানের জন্য পাগল করা হয়ে যায়, একে অপরের জন্য পাগল করা হয়ে যায়। আর আমার মাওলা কত তার মাওলা আমার মাওলা কত মায়ার মাওলা আমার মাওলা ডাক দেয়া বলে বান্দা বান্দি যত গুনাহ করস না কেন পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো না কেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা আমি মাওলার দরবার নৈরাশের দরবার নাই, আমি মাওলার দরবার বাগার দরবার নাই, আমি মাওলার দরবার ভিড়ার দরবার নাই। বান্দা গুনাহ করিয়া ফেলাইছো ভুল করিয়া ফেলাইছো জিনা করিয়া ফেলাইছো অন্যায় করিয়া ফেলাইছো বার পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো বান্দা আমি মাওলার কাছে তুই মাপ চাইতে দেরি আমি মাওলা তোর জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করি না। জোরে কম না সুবহানাল্লাহ। বাবার সাহাবা کرام নবীর সঙ্গে কত মুহাব্বত ছিল বাবা, কেমন ভালোবাসা আর কেমন মুহাব্বত ছিল। আবু বকরকে একদিন আল্লাহর হাবিব বলে আবু বকর কোন সময় জানি যুদ্ধের ময়দানে যাওয়া লাগে, ও আবু বকর আমার সাহাবী প্রস্তুত থাইকো রেডি থাইকো
শত্রুরা আমাকে মারার জন্য যেইভাবে আক্রমণ চালায়, ও আমার আল্লাহু আকবার, আমার কলিজার টুকরা আবু বকর, তুমি প্রস্তুত হয়ে রেডি হয়ে থাইকো। কোন সময় জানি আমি আল্লাহর হাবিব তোমার ডাক দেব। বাবারে, শুধু এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে দরজার সঙ্গে আর পিঠ বাবারে সরায় না। আবু বকর ডাক দিয়া বলে, মাবুদ গো, আমার নবী আমার যে আদেশ কইরা গেছে, আমার নবী আইসা যখন আমারে ডাক দিবে, আমারে যখন আহলান সাহলান জানাইবে, যখন আমি আবু বকর থাকবো না, আমার নবীর কাছে আমি কি জবাব দিব, কি উত্তর দিব? এই জন্য আবু বকর দরজার লাগে পিঠ লাগাইয়া রাখছে। আল্লাহ নবীর দরজার সামনে বলে আবু বকর, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে হাজির। আল্লাহু আকবার। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, নগর কান্দার বাবারা, ফরিদপুরের বাবারা, আর তুমি কার মহাব্বতে ঘুরতে আছো, কার পিছনে দৌড়াইতে আছো? যার পিছনে তুমি এত দৌড়, এত মহাব্বত করো, সে আসলে তোমার আমার মহাব্বত করে না। সন্তানরা এত ভালোবাসো, ছেলেরা এত মহাব্বত করো, স্ত্রীর এত মহাব্বত করো, তোমার আমার চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, ওই কবরে যখন চলিয়া যাইবা, চিরতরে চক্ষু বন্ধ হয়ে যখন চলিয়া যাইবা, তোমার সন্তান বাবারে ক্ষণিকের জন্য আব্বু আব্বু বই রাখা দেবে, তোমার স্ত্রী ক্ষণিকের জন্য আম্মু 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 বই রাখা দেবে, তোমার স্ত্রী স্বামী স্বামী বইলা কিছুক্ষণ কাঁদবে। এরপর যখন তোমার আমার ঘর থেকে বিদায় করে বারান্দা নামায় রাখবে, আর তো ঘরে দ্বিতীয়বার জায়গা দিবে। এত দামি বাড়ি, এত সম্পদ, এত অট্টালিকা কার জন্য সাজায় রাখছো? বাবার চক্ষু বন্ধ হয়ে গেলে তোমার আমার বাড়ির বারান্দায় নামায় রাখবে, আর তো তোমার আমার ঘরে কিন্তু জায়গা দিবে। কথা ঠিক না? ঠিক ধরে খান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে মাজিদের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে কান আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে, মা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, সন্তান বাবা থেকে আলাদা হয়ে যাবে, মা মেয়ে থেকে আলাদা হয়ে যাবে। বাবারে কেউ কারো আপন হবে না। কিয়ামতের ময়দানে বাবা সন্তানের কাছে দৌড়ে যাবে, আব্দুল্লাহ, দুনিয়ায় বসে আমি বাবা মাথার ঘাম পায়ে ফেলা উপার্জন করে খাওয়াইছি, রিক্সা চালায় খাওয়াইছি, ভ্যান চালায় খাওয়াইছি, আমি বাবা কৃষক, আল্লাহু আকবার, শ্রম দিয়া তোরা আমি খাওয়াইছি, আমি বাবা নিজে ভালো কাপড় পরি না, আমি বাবা ভালো একটা টুপি পরতে পারি নাই, ভালো একটা জামা পরতে পারি নাই, ভালো একটা লুঙ্গি পরতে পারি নাই। বাবা আব্দুল্লাহ, তোরে দুনিয়া আমি কোনো কষ্ট দেই নাই। আজকে তুই আয়, আমি বাবা একটা ন্যাকের জন্য জান্নাতে যাইতে পারি না। আব্দুল্লাহ সন্তান, তুই আমার একটা ন্যাক দে। সন্তান ডাক দেয়া বলবে, আমার তো দুনিয়ায় পিতাই ছিল না। আখা, কার জন্য এত মোহাব্বত? হাকিকত সে দু দুনিয়া মে খবর है, दुनिया की नुमाइश पर नजर है, सोहबत साले तोरा साले कुना, सोहबत ताले तोरा साले कुना। আবার আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে পারো, আল মারউ মান আহাব্বা, আলেমদের যদি সঙ্গে থাকতে পারো, চলতে পারো, উঠা বসা করতে পারো, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আলেমদের সঙ্গে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। আল্লাহু আকবার, জোরে কর। আবার কার জন্য এত পাগল? তুমি যার জন্য এত পাগল, সে কিন্তু তোমার আমার জন্য পাগল না। আবার প্রেমিকের জন্য, ক্ষণিকের জন্য তুমি পাগল, কিন্তু প্রেমিকা তোমার আমার জন্য পাগল না। যার জন্য তুমি এত পাগল, সে কিন্তু তোমার আমার জন্য পাগল না। যাকে তুমি এত মহাব্বত, এত আপন মনে করো, সে আসলে তোমার আমার আপন না। কথা ঠিক না? ঠিক ধরে কর।
যিনি তোমার আমার আপন হবে তিনি কে? জোরে কে? আরো মহাব্বতে গন্তে আপনার আমাকে কে মহাব্বত করবে? জোরে কর। আমার মাওলায় কত দয়ার মাওলা, আমার মাওলায় কত মায়ার মাওলা, আমার মাওলা ডাক দেওয়ার বন্দাত করে আমি কত আদর করি বানাইছি। আমি তোরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোরে উত্তম রূপে কত সুন্দর করে বানাইছি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুহ, তোরা আমার নিয়ামতের শুকর আদায় করস না। তোরা দুনিয়ায় বড় নিব খারাপ, তোরা আমার হুকুম অনুযায়ী চলো। দুনিয়ায় বসে আমার নিয়ামত খাইছো, নিয়ামত অস্বীকার করছো। দুনিয়ায় বসে আমার হুকুম অনুযায়ী চলো নাই, কিয়ামতের মাঠে আমার মাওলা তোমার আমারে ছাড়বে না। আল্লাহর বান্দারা পর্দালের মা আমার বোনেরা ভাইয়ের আওয়াজ যত দূর হাত আগাতে হাত ধরি, পা আগাতে পাও ধরি। বাবারে তারপরে গুনাহ করিস না। গুনাহ করিয়া মজা পাইছে যেন তোর কাছে গুনাহ ভালো লাগে, কথা কয় না? ওই সুন্দরী আল্লাহু আকবার মেয়েদের সঙ্গে আড্ডা দিই তোমার মজা লাগে, ভালো লাগে, এই জন্য তোমার নেকার আমল করতে ভালো লাগে না, কথা কয় না? আর জাকিরিনা বাবারে ওই দিন অন্য ছবি দেখে না, ওই বেহায়াপনা করে না, ওই নারীদের সঙ্গে চলে না। জাকিরিনা এমন ভাবে মাওলার সঙ্গে সম্পর্ক লাগাইয়া দিছে, কালেকশন লাগাইয়া দিছে। এখন জাকিরিনা আমার মাওলার সারা কিছু বোঝে না। এখন আল্লাহু আকবার কবি ডাক দেয়া বলে জিকির সে কেমন সারকো দেখো, নামাজ সে কেমন যায় সে যাবে দেখো। মোহাম্মতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শেষ জিকির মনে করে মনে করবো জীবন আমার এই মুহূর্তে আমার জীবনের শেষ মুহূর্ত, আর মনে হয় জিকির করার সময় পাবো না, কথা ঠিক হবে ঠিক। মাতাবেল্লারে শেষ জিকির মনে করা এমন জোরে আমার মাওলা নামের তালকিন মারবা, কিয়ামতের ময়দানে জিকিরে অবস্থা যে আমার মাওলায় তোমার আমার হাসর করে। জোরে করেন আল্লাহু আকবার, জোরে ডাক দেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাওলা ডাকতে মজা লাগে কি লাগে না? বাবারে জিকিরের মধ্যে কি মজা, রুকুর মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা। বাবারে জিকির করনেওয়ালার কাছে বসিয়া দেখো, হালকায় জিকিরে যায় দেখো, মাসিক ইজতেমায় যায় দেখো, সব গুজারিতে যায় দেখো, কথা কয় না? আমার মাওলার নামে জিকিরের মধ্যে কি মজা। আল্লাহু আকবার, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। আল্লাহর হাবিব বলে আমার উম্মতেরা হাঁটতে চলতে ফিরতে এমন ভাবে আমার নামের জিকির করো তোমার আমার জবানটা যেন এক সেকেন্ডের জন্য খালি না যায়। জোরে কান্না আল্লাহু আকবার। আমার মাওলার যদি ডাকার মতো ডাকতে পারো, আমার মাওলা তোমার আমার ডাকে সাড়া না দিয়া কিন্তু পারবে। বাবারে সাহাবা کرام নবীকে কত মহব্বত করছে, ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বীর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বাবার নতুন বিবাহ শাদী করছে। আল্লাহু আকবার, ফরজ গোসল হয়ে গেছে। বাবারে আল্লাহু আকবার, গোসল ফরজ হয়ে গেছে। ওই আল্লাহু আকবার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য যখন সাগরের পাড়ে চলিয়া গেল, গায়েব থেকে আওয়াজ আসছে, হামজালা তোমার ফরজ গোসলের চাইতে আমার নবী নাকি শহীদ হয়ে যায়, আমার নবীর মর্যাদা তোমার গোসলের চাইতে কম নাকি? এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বাবার গোসল বাদ দিয়া, ফরজ গোসল বাদ দিয়া আল্লাহু আকবার বাড়িতে দৌড়ায় চলে গেছে। দরজার সামনে যারা ডাক দেওয়া, বিবি রে আমার তরবারি দিয়া আমার একটু সাজা যায়, আমার নবী নাকি যুদ্ধের ময়দানে ওদের মাঝে শহীদ হয়ে যায়। বিবি ডাক দেওয়া বলে প্রাণের স্বামী আমার, কেবল মাত্র একদিন হইল আপনার আমার সঙ্গে বিবাহ শাদী হয়েছে,
কেবলমাত্র এক রাত আপনার সঙ্গে আমার যাপন হয়েছে। আল্লাহু আকবার, আমার প্রাণের স্বামী, আপনি ঘরে প্রবেশ করেন, আপনি আমাদের ভালো করে একটু দেখেন, আমিও আপনার একটু ভালো মতন দেখি। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী আমার, কিয়ামতের ময়দানে যদি দেখা করে আমার মাওলা, তোমার আমার সঙ্গে জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার জোরে বল। আল্লাহর হাবিবের কলিজার টুকরা বারে, আল্লাহু আকবার। সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বইলা বিবিতে ডাক দিয়া বলে, বিবি রে, তরবারিটা আমার দাও, আমার একটু সাজায় দাও, আমার নবী নাকি শহীদ হয়ে যায়। বাবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা হাতে নিয়া যুদ্ধের ময়দানে চলিয়া গেছে। কিছু বেঈমানদেরকে দুনিয়াতে বিদায় করিয়া দিয়েছে। এরপর হানজালা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর হাবিব আবু বকর, ওমর, ওসমান এই যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে কতজন সাহাবী শহীদ হয়েছে তাদের তল্লাশ করো, তাদের নাম, তাদের ঠিকানা নিয়ে আসো, নামগুলা লিস্টি করো। বাবারে আল্লাহর হাবিব কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর, ওমর, ওসমান দইরা চলে গেছে। বাবার এই লাশগুলা, এই শহীদের লাশগুলা তল্লাশি করার জন্য খোঁজ করতে 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 বাবার 70 জন লাশের তল্লাশি পাওয়া গেছে। 70 জন সাহাবীর আল্লাহু আকবার শহীদের নাম লিস্টি পাওয়া গেছে। খোঁজ করতে করতে বাবার 69 জন সাহাবীদের লাশ পাওয়া গেছে। একজনের লাশ আর পাওয়া যায় না। ইতিমধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বাবার আল্লাহর হাবিবের দরবারে রওনা করছে সাক্ষাৎ করার জন্য। ইতিমধ্যে রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে। হানজালার স্ত্রী রাজা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও চাচা যান, আমি আপনার চাচি, আমি হানজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ওসিয়ত আপনার মানা লাগবে। আল্লাহর হাবিব বলেন, কি এমন ওসিয়ত? হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবা একরামদেরকে, আপনি সমস্ত শহীদদেরকে বিনা গোসলে আপনি দাফন কাফন করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হানজালাকে আপনি বিনা গোসলে দাফন করতে পারবেন? বাবারে আবু বকর, ওমর, ওসমান আল্লাহর হাবিবের কলিজা টুকরা সাহাবী হানজালার লাশ কোথাও তালাশ করে পায় না। বাবারে আল্লাহু আকবার, তল্লাশি করে লাশ পায় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল যাও, আমার আশিকের লাশ কোথায় আছে তালাশ করো, আমার হানজালার লাশ কোথায় আছে দেখো, আমার হানজালার লাশ তালাশ কইরা খোঁজ কইরা নিয়ে আসো। বাবারে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ তালাশি কইরা নিয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল, আমারে আশিকদের জান্নাতের পানি দ্বারা একটু গোসল করায়া দাও। আল্লাহু আকবার করে কর। বাবারে সাহাবা একরাম, আল্লাহু আকবার। জিবরাইল আমিন আমার মাওলার বাবারে হুকুমে জিবরাইল আমিন ভালোভাবে হানজালাকে গোসল করায় জান্নাতের পানি দ্বারা গোসল করায় দিয়েছে। আল্লাহ পাক বলে, সাহাবা একরামের সামনে নিয়ে হাজির করো। বাবারে হাজির করার সঙ্গে সঙ্গে এবার সাহাবা একরামরা সত্যমিতা যাচাই করার জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথায় হাত বুলায় দেখে আসলে জান্নাতের পানি দ্বারা গোসল করাইছে কিনা। সাহাবা একরামরা যখন হানজালার মাথায় হাত বুলাইল, দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে যে জান্নাতের পানি দ্বারা গোসল করাইছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার থেকে ওই জান্নাতের পানি টপ 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 কইরা পড়তে আছে জমিনে। আল্লাহু আকবার করে কর। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দাদের মা আমার বোনেরা, আমার মাওলার পাগল হও, তারপর কবরে যাও। চিরতরে যখন তোমার আমার চক্ষু বন্ধ হয়ে যাবে, এই দুনিয়ায় বাবার তোমার আমার আর কেউ রাখবে না। সন্তান বলে, আমার আব্বারে তাড়াতাড়ি দাফন করো। প্রাণের স্ত্রী বলবে, আব্দুল্লাহ তোর বাবাকে তাড়াতাড়ি গোসল শেষ কইরা। বাবারে ইন্তেকালের পর কেউ বাজারে দৌড়াইবে কাপড় কেনার জন্য, কেউ বাবারে বাসের দাঁড়িয়ে যাবে বাস করার জন্য, কেউ
বাবারে যাইবে কবরস্থানে কবর খনন করার জন্য, কেউ বাবারে গোসল করানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। গরম পানি আল্লাহু আকবার বড়ই পাতা দিয়ে গরম পানি করাইয়া সাবান মাকে এবার জনমের মতন তোমার সুন্দর করে নাকে কানে ঢিভা লাগাইয়া, এ আল্লাহর বান্দারা একটু তাকায় দেখো না, কবর অন্ধকার হয়ে যাবে। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে বাতি না থাকলে বাবার ঘরটা অন্ধকার হয়ে যায়। আর যে কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরের অবস্থা তোমার আমার হালত কি হবে? এখন মনে উদারে মন আমার আত্মীয় স্বজন আমার ধরাধরি করে গোসল করে ফেলাইছে। এইবার বাজার থেকে কাপড় 3 টুকরা, আল্লাহু আকবার, ওই বাজার থেকে সাদা কাপড়, কাপড়ের কাপড় আনিয়া তোমার আমার 3টা সাদা কাপড় দিয়ে আবার সুন্দরভাবে প্যাকেট বানিয়ে ফেলাইছে। মা বোনদের জন্য বাবারে 5টা কাপড়, আল্লাহু আকবার, মুফতির স্ত্রীর জন্য 5টা কাপড়, রাস্তার মুসাফিরের জন্য 5টা কাপড়, বাবারে বড় লোকের স্ত্রীর জন্য 5টা কাপড়। কথা কয় না বাবারে? তোমার আমার জন্য 5টা কাপড়, চেয়ারম্যানের জন্য, আল্লাহু আকবার, তোমার আমার জন্য 3 কাপড়, চেয়ারম্যান মেম্বারের জন্য 3টা কাপড়। কথা কয় না? রাজা বাদশার জন্য 3টা কাপড়, রাস্তার ফকিরের জন্য 3টা কাপড়। এইবার 3টা কাপড় দিয়া তোমার সুন্দর বানাইয়া এইবার একটা প্যাকেটিং করে বলছে, আল্লাহু আকবার। এখন লড়াচড়া শক্তি নাই, কোথায় তোমার ক্ষমতা, কোথায় তোমার সরদারি, কোথায় তোমার মাথা বড়ি? তাকায় দেখো নাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। हकीकत से दो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, हर तमन्ना दिल से रोशन हो गई, अब तू आजा, अब तू खलवत आ गई, जन्नत दो जोक से यार अब क्या करो, आरज़ू मैं तुझे देखा करो। এই আমার দুনিয়ার পাগল আমার বাবারা, পর্দার আলের মা আমার বোনেরা, এখন তোমার আমার 3টা কাপড় দিয়া প্যাকেট বানায় ফেলাইছে। এইবার তোমার কোনো শক্তি নাই, তোমার কোনো বাহাদুরি নাই, তোমার কোনো জমিদারি নাই। দুনিয়ার জমিনে বাবার ক্ষণস্থায়ী জন্য কত ক্ষমতা দেখাইছো, কত মাথা ভরি দেখাইছো, ইসলামের বিরুদ্ধে কথা বলছো, রসুলের আদর্শের বিরুদ্ধে কথা বলছো, কোরআনের বিরুদ্ধে বাবার আইন জারি করছো, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বাবার আইন জারি করছো, মাদ্রাসা মসজিদে আইন জারি করছো। কথা কয় না বাবারে? কিয়ামতের ময়দানে কোথায় যাবি? এমন এক অবস্থা কিয়ামতের ময়দানে কায়েম হয়ে যাবে। আমার মালিক বলে লা ইয়ামুতু বিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ কিয়ামতের ময়দানে এমন এক অবস্থা হয়ে যাবে, মানুষ মরবেও না, বাঁচবেও না। এখন তাকায় দেখো আব্দুল করিম আব্দুর রহমান কেমন দেখা যায়। কবি ডাক দেওয়া বলে মাথার বান্ধে বুঝা গেল আর কোন দিন মাথার শক্তি নাই, মাথার বান্ধে বুঝা গেল আর কোন দিন উঠে বাসার শক্তি নাই, পায়ের ভাঙ্গে বুঝা গেল আর কোন দিন পায়ের হাঁটার শক্তি নাই। এইবার তোমার ক্ষমতাও নাই, মাথার মধ্যে একটা বান দিয়া ফেলাইছে, মাথার মধ্যে বান দিয়া ফেলাইছে, পায়ের মধ্যে বান দিয়া ফেলাইছে। আল্লাহু আকবার। এবার খাট তোমার সামনে হাজির, দরাদরি করে তোমার খাটে উঠাইয়া চড়াইয়া ঈদগার ময়দানে নিয়ে বাবার কলেজের ময়দানে মসজিদের সামনে রাখিয়া ইমাম সাহেব চাইতা করে জানাজা নামাজ পড়াইয়া এইবার তোমার ছেলে বাবার 4 জন 4 কাঁধে লইয়া এইবার তোমার আমার কবর দেশে নিয়ে রওনা করলো। বাবারে তুমি আর আমি ভাবতেছি মনে আমার ভাই এত মহাব্বত করছি, আমার ভাই জন্য আমি জীবনটা শেষ করে ফেলাইছি, আমার ভাই বুঝি আমার সঙ্গে যাবে, আমার সন্তান বুঝি আমার সঙ্গে যাবে, আমার বন্ধু বুঝি আমার সঙ্গে যাবে, আমার ছেলে মনে আমার সাথে যাবে। ওই